আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা খালার বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম। আজকে অনেক রোদ ছিল, তাই ভাবলাম যাওয়ার পথে কুসুলের রস খেয়ে নেই। কুসুলের রসটা আমার অনেক ভালো লাগে, তাই মাঝে মধ্যেই খাই। খালার বাড়ি যাওয়ার পথে 3টা গাড়ি পাল্টাতে হয়। এখন আমরা আবার গাড়িতে উঠব। খালার বাড়ি পৌঁছে গেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা আমার প্রথম ব্লগ। খাবার খাওয়ার মাঝখানে মনে পড়লো আপনাদের সাথে খাবারটা শেয়ার করি। খালা অনেক কিছু রান্না করেছিল, তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ আমার মনে ছিল না। খাবারটা খেয়ে এখন আমরা গ্রামটা ঘুরে দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। গ্রামটা আসলে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কার কীরকম লেগেছে কমেন্টে জানাবেন। কীরকম ভিডিও আপনারা চান আমাকে জানাবেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার। গ্রামটা সত্যি অনেক সুন্দর, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে এত ভালো লেগেছে, তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার মনে হচ্ছিল এখানেই থেকে যাই, আজকে আর বাড়ি যাব না। তো কী করব, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনারা এই ব্লগটা দেখবেন, অনেক ভালো লাগবে। এটা আমার প্রথম ব্লগ। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল, আপনারা ব্লগটা দেখবেন সম্পূর্ণ। তো আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। তো গাড়িতে উঠবো, দেখতে থাকেন। যেতে যেতে আমাদের অনেক রাত হবে, কারণ আমরা অনেক দেরিতে রওনা দিয়েছি। তো যাওয়ার সময় একটি জলকুটির দেখলাম, মনে হচ্ছিল এখানে একটু ঘুরে যায়। তো কি করব, সময় ছিল না। তো নেক্সট টাইম আসবো। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।